আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কি আসবে না, এটা এদেশের মানুষ 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে, বা তারা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তাই দেশে আওয়ামী লীগকে দেখতে চায় না। মানুষের যখন কোনো উপায় থাকে না, তারা আসলে চায় যে কোনোভাবে যদি জনগণকে বিভ্রান্ত করা যায় বা তাদের মাধ্যমে বিভ্রান্তের মাধ্যমে যদি কোনো সুযোগ খুঁজে সেখান দিয়ে যদি তাদের দোসরকে আবার ঢোকানো যায়, তারা আসলে আলটিমেটলি সেটাই চিন্তা ভাবনা করতেছে। যে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করতে চায়, সেই ষড়যন্ত্রে দেশে আর সফল হবে না। কারণ হচ্ছে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, সমস্ত শ্রেণী পেশার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের দুঃশাসন, তাদের স্বৈর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারা এখানে দেশে আছে। তারা কোনোভাবেই কোনো গণতন্ত্রের মধ্য দিয়ে তাদের কামব্যাককে দেশে আর প্রতিষ্ঠিত করবে না। VRM প্রযুক্তি থার্মিক্স রড RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা শিক্ষার্থীরা যে বিপ্লব ঘটিয়েছি 2024 সালে, এই বিপ্লব তাদেরকে প্রতিবারই তাদেরকে মনে করা উচিত, চিন্তা করা উচিত যে তারা আসলে কিসের পরিস্থিতিতে তারা পদত্যাগ করেছে এবং এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই দেশে আসার সুযোগ আসে বলে আমরা মনে করি না, কারণ তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তার বিচার চলমান। দোসর আসলে জিনিসটা কি? দোসর আমরা যাদেরকে বলতে পারি, তার দোসরের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা অনেকে না জেনে হয়তো দোসর বলে থাকি। তো আমাদেরকে ওই জিনিসটা আগে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে যে দোসর বলতে আমরা আসলে কি বুঝাই, তারপরে আসলে কাউকে মন্তব্য করা আমার পার্সোনাল একান্ত মতামত যেটা, যে তারপরে আমরা যে কাউকে দোসর বলতে পারবো আর কি। 2024 সালের যে জুলাই গণহত্যা, সেই জুলাই গণহত্যায় আপনারা দেখেছেন কিভাবে নির্বিচারে মানুষকে পাখির মতো করে হত্যা করা হয়েছে। এটা একটি মানবতা বিরোধী অপরাধ। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের প্রক্রিয়া চলছে। সেই বিচারের মধ্য দিয়ে দেশের জনগণ, দেশের আদালত সিদ্ধান্ত নেবে তারা দেশে আসবে কি আসবে না। যতদিন পর্যন্ত ছাত্র জনতা এই রাষ্ট্রের ভূমিতে আছে, ইনশাআল্লাহ এরকম কোনো কিছু সত্যতায় বাস্তবায়ন হবে না।